নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এক সপ্তাহ কোনো ব্লগ তোমরা দেখতে পাওনি, তার জন্য আমি দুঃখিত। বিশেষ কারণের জন্য আমি ব্লগ দিতে পারিনি। থ্যাংক ইউ। এক সপ্তাহ পর আজকের একটা বিশেষ দিনে আমি তোমাদের সামনে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি এবার নিয়মিত তোমরা ব্লগ দেখতে পাবে। ছেলের বার্থডের গান শুনে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এতক্ষণে জন্মদিনটা আসলে কার। হ্যাঁ, আজকে আমারই জন্মদিন, 29 নভেম্বর, শুক্রবার। ছেলেকে বাসে তুলে দিয়ে এসে একদম নিজে ঝট করে রেডি হয়ে নিয়েছি ঘরের টুকটাক কাজকর্ম সেরে মায়ের কাছে যাব বলে। আজকের দিনটা এতটাই স্পেশাল থাকে সবার জীবনেই যে এটা আলাদা করে আর এক্সপ্লেনেশন দিতে হয় না। সবে শ্যাম্পু করে একদম স্নান ফান করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর এই ড্রেসটা দিয়েছিল আমার মা আমার জন্মদিনে। আর যে স্টোলটা দেখতে পাচ্ছ, এই স্টোলটা আমারই এক বান্ধবীর দেওয়া। সেই বান্ধবীকেও তোমরা এর আগে কোনো একটা ব্লগে দেখেছিলে। গুটি গুটি পায়ে চললাম মায়ের কাছে। সকালবেলা খুব হালকা পাতলা একটু সেজেগুজে নিয়েছিলাম, কারণ প্রথমত সকালবেলা অল্পই সাজবো, দ্বিতীয়ত আবার জন্মদিন না সাজলে একদমই হয় না, তাই জন্য একদম সকালবেলা সমস্ত গুরুজনের আশীর্বাদ নিয়ে আমার দিনটা শুরু করেছিলাম। মায়ের কাছে এসে সিংহাসনের ফটোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পায়েস, মিষ্টি, ধান দুব্য, যেগুলো ছাড়া যে কোনো রকম আশীর্বাদ একদমই অসম্পূর্ণ। আর পায়েসটা তো বাঙালি বাড়ির জন্মদিনের একটা বিশেষ আইটেম, যেটা না থাকলে জন্মদিনটাই মনে হয় ফাঁকা ফাঁকা। জন্মদিন বলে নয়, যে কোনো অকেশানেই মায়ের হাতের রান্না সবসময় অপূর্ব সকলের কাছে। সে যার মা যেমনই রান্না করুক না কেন, তার কাছে সেটাই অমৃতের সমান। আমারও একই রকম, আমিও সেটা থেকে আলাদা নই। আমার মায়ের হাতের সমস্ত রান্নাই আমার কাছে ভীষণই স্পেশাল। মায়ের হাতের পায়েস খেয়ে আজকের জন্মদিনটা শুরু করলাম, বলা যায় জন্মদিনের ভোজনটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ মা পায়েস খাইয়ে দিচ্ছে আমায়, আর তার সাথে বাবা লোকটাদের প্রসাদ মিছরি একটুখানি খাইয়ে দিয়েছিল। তারপরে আমি বাকি মিষ্টিগুলো থেকে একটু ভেঙে ভেঙে খেলাম, খেয়ে রেখে দিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি। সকালবেলা খালি পেটে এতটা মিষ্টি খাওয়া যায় না। আর আশীর্বাদ পর্ব মায়ের সারা হয়ে গেল। তারপরে আসবে পিসি। দেখতেই পাচ্ছ পিসি বসে আছে, অপেক্ষা করছে। মায়ের হলে তারপরে পিসি এসে আশীর্বাদ করলো। পিসির আশীর্বাদ পর্ব হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা আমি আর দেখাইনি, কারণ ব্রেকফাস্টটা খুবই পছন্দের ব্রেকফাস্ট এবং খুবই সুস্বাদু, কিন্তু ওটা আর দেখানো হয়নি আমার। সেটা হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর মাখন। তো ওটা আর দেখানো হয়নি। এরপরে আশীর্বাদ পর্ব হয়ে ব্রেকফাস্ট হয়ে আমি একটুখানি বারান্দায় গেছিলাম তোমাদেরকে দেখাতে, যে একটু বাইরের পরিবেশটা, কারণ কোনো কাজকর্ম নেই তো, সারাক্ষণ খালি ভিডিও করলাম, ফটো তুললাম, এইসবই করলাম। মায়ের এখানে এলে একদম মনে হয় ফ্রি ফ্রি ফ্রি, সারাদিনটাই শুধু নিজেকে দেওয়ার। চারিদিকটা একদম সবুজ। এইখানেই কালী পুজোর প্যান্ডেল দেখেছিলে তোমরা, এখন আর সেটা নেই। চারিদিকটা ফাঁকা আর সবুজে ঘেরা। এখন রোদের তাপটা অনেকটাই কম। এরপরে আমি আর বোন মিলে আর মা মিলে চলে গেছিলাম ছেলেকে আনতে। জয়নগরের মোয়া নিয়ে গেছিলাম মায়েদের জন্য, সেটাই বোন একটা খাচ্ছিল। এখানে দেখো রাস্তার মধ্যে ওয়েট করছি আমরা তিনজনে। ছেলে আসছে বাসে, ওই যে আসছে দেখো বাসটা। ছেলে তো একদমই আপ্লুত আনন্দে যে তিনজন মিলে আনতে গেছি। তিনজনেই ওর খুব পছন্দের ব্যক্তিত্ব। আর মা ওর জন্য একটা খেলনা কিনে রেখেছিল, সেটাই দিয়ে দিচ্ছিল ওকে। ভীষণ খুশি হয়েছে। এটাও একটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়েছিল। মাকে আজকে একদম রান্নার থেকে ছুটি দেবো ভেবেছিলাম, কিন্তু পারলাম না। পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, আর তার সাথে আমার স্পেশাল ফেভারিট আইটেম করেছিল নিজের হাতে, সেটা হচ্ছে তোপসে মাছ ফ্রাই। তোপসে মাছের ফ্রাই রেসিপিটা তোমাদের যদি কারোর লাগে বলো, আমি কোনো না কোনো দিন কোনো না কোনো ব্লগে শেয়ার করে দেব। আর তোপসে মাছের ফ্রাইটা খেতে আমার ভীষণই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। মা করেও খুব সুন্দর। দেখতেই পাচ্ছ দুটো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, আর দুটো ভাজা চলছে। আর আজকে লাঞ্চ মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে
ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আর তোপসে ফ্রাই। তার সাথে চাটনি আর পাঁপড়, আমার মায়ের স্পেশাল চাটনি। এই চাটনি আর পাঁপড়টা দেওয়া অবধি অপেক্ষা করতে পারছিলাম না, এতটাই খিদে পেয়ে গেছিলো, লোভও লাগছিল, যার জন্য খাওয়া শুরু করেছিলাম। আর চাটনি পাঁপড়টা মা কিছুক্ষণ বাদে সার্ভ করেছিল, ততক্ষণে আমাদের খাওয়া প্রায় অনেকটাই হয়ে গেছে, তাই পরে আবার চাটনি পাঁপড়টার ভিডিও করলাম। সবাই সবার মতো খাচ্ছে, আমিও খাচ্ছি। মা তখনও খেতে বসেনি, আর একটু পরেই বসে পড়েছিল। খাওয়া দাওয়া সেরে দেখলাম মাঠে 3-4টে কুকুরছানা খেলা করছে, ওরা ওদের মতো নিজেদের সময় যাপন করছে। তারপরে একটু ঘুম দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার পর ছেলের আবদারে আনা হলো এই সুন্দর মিয়ামোরের কেকটি। খুবই সুন্দর খেতে ছিল এবং এটা একদম নিউলি লঞ্চড। জানি না এর আগে তোমরা কেউ দেখেছো কিনা বা খেয়েছো কিনা। যদি না খেয়ে থাকো বা না দেখে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। আমি, আমার ছেলে, শাশুড়ি মা সবাই মিলে কেকটা কেটে নিলাম। বর আর শ্বশুরমশাই ভিডিওটি করছিলেন এই পাশে দাঁড়িয়ে। কেকটা কাটার পর একে অপরকে খাইয়েও দিলাম সবাইকে। সত্যি এটার একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। এভাবেই সবাই সবার মতো করে মিলেমিশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই চাওয়া ঠাকুরের কাছে। আর কি চাই বলো। আর এরপরে বরকেও একটু খাইয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার সবথেকে পছন্দের উপহার, সেটা হচ্ছে ফুল, যেটা আমার ছেলে আমাকে আজকে দিয়েছে। কেকটা সত্যিই খুব ভালো ছিল, সেটা আমি খেয়ে আবার দেখলাম ছেলে একপাশে ভিডিও করছে আমার খাওয়ার, তাই জন্য ওখানেও একটু দেখিয়ে দিলাম ক্যামেরার দিকে। ছেলে একটু খেলছিল, আজকে আর পড়াশুনো একদমই করবে না বলল। কেন না, মায়ের জন্মদিন। দেখতেই পাচ্ছ খাবারটা ডেলিভারি দিতে এসেছিলো, নিয়ে নিলাম। আর খাবারে আজকে আমাদের মেনু ছিল, মানে ডিনারে, এটা দেখতেই পাচ্ছ গোল্ডেন ফ্রাইড প্রন, আর এটা হচ্ছে চিকেন লাবাবদার। নামগুলো হয়তো আমি ভুলও বলতে পারি, কারণ অত আমার মনেও নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে এত নাম মনেও রাখতে পারি না। ফার্স্ট স্টার্টারটা একটু নিয়ে নিচ্ছিলাম উইথ স্যালাড। আর ছেলে বিরিয়ানি খাবে না, তার জন্য ওর নান। আর আমাদের মেন আইটেম ছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি উইথ চিকেন লাবাবদার আর হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। শ্বশুরমশাই যেহেতু বাইরের কোনো খাবার খান না, তাই ওনার জন্য বাড়িতে রুটি করা হয়েছিল। এই দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া চলছে, এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটি।